যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তা হচ্ছে কোরআনে কারীম নিয়ে জিবরিলের সাথে দাঁড়াতেন, জিবরিলের সাথে মুদারাসা করতেন, অর্থাৎ স্টাডি করতেন। জিবরিল আমিন তিনি এই কোরআন নিয়ে রসুলের কাছে এসেছেন, এই কোরআন রসুলের কাছে তার অন্তরে প্রবিষ্ট করে দেয়া আল্লাহ তাআলা সে দায়িত্ব নিয়েছেন। সেই জন্য আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা ক্বরানাহু ফাত্তাবি'ল কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সুতরাং এই রমাদান মাসে জিবরিল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শুনতেন যতটুকু নাজিল হয়েছে, আর জিবরিল নিজে শোনাতেন। এই উভয়ের মধ্যে এটার নাম হচ্ছে মুদারাসা, একে অপরকে কোরআন শোনাতেন। এই জন্য রমাদান মাসে কোরআন শুনবেন, পড়বেন, ইমামের পিছনে থাকলে কোরআন শোনা হয়ে যাবে। এই জন্য এটা সুন্নত, এটাকে কেউ সুন্নত মনে না করার কোনো কারণ নেই। রমাদান মাসে কোরআন খতম করা সলফে সালিহিনের একটা আদর্শ। রমাদান মাসে যদি কিয়ামের মধ্যে সেটা শেষ করতে পারেন, আপনি হচ্ছেন সৌভাগ্যবান ব্যক্তি। যারা এর বাইরে অন্য কোনো বক্তব্য দেয়, কোরআন খতম করা থেকে মানুষকে দূরে রাখতে চায়, সামান্য কিছু পড়ে শেষ করতে চায়, এরা সুন্নাহর নীতি, সলফে সালেহ নীতি থেকে বাইরে চলে গেছেন। সালাফদের নীতি অবলম্বন করাও আমাদের আকীদা, সালাফি আকীদার একটা বৈশিষ্ট্য। এটাকে কোনোভাবেই ইগনোর করা, এটাকে কোনোভাবেই খারাপভাবে দেখা বা এটা নিয়ে কোনো আজে বাজে কথা বলা, এটা শরীয়তের নির্দেশনার ভিতরে পড়ে না। সুতরাং অবশ্যই কোরআনে কারীম সুন্দর পদ্ধতিতে খতম করা, পড়া, এটা গুরুত্বের সাথে দেখতে হয় আমাদেরকে। আপনারা জানেন যে জিবরিল হচ্ছে ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, আর বনি আদমের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উভয় শ্রেষ্ঠ ব্যক্তি রমাদান মাসে একত্রিত হয়ে কী করতেন? কোরআনে কারীম তিলাওয়াত করতেন, কোরআনে কারীম আলোচনা করতেন। সুতরাং আপনার যেন যখনই বসেন আপনার কোরআন নিয়ে এই মাসটি যেন থাকে। এই জন্য ইমাম জুহরি, ইমাম মালিক সহ যত মুহাদ্দিসিন, মুফাসসিরিন চলে গেছেন, বেশিরভাগই রমাদান মাসকে তারা এই কোরআনের জন্য নির্ধারণ করতেন, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে কোরআনের জন্য নির্ধারণ করেছেন। এই জন্য সমস্ত কিছু বাদ দিয়ে এই মাসটি শুধু কোরআনের মাস হিসেবে নিয়ে নেন। এই মাসে কোরআনে কারীমকে আপনার গবেষণার জায়গা, পড়ার জায়গা, বোঝার জায়গা হিসাবে গ্রহণ করে নেন।